মাত্র ২৪ ঘণ্টায় বদলে গেল মধ্যপ্রাচ্যের ইতিহাস। ৭ সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে চুরমার করে ইরান ও ইসরায়েল একে অপরের উপর চালালো ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা। ১০১ দিনে পা রাখা এই যুদ্ধ কি এবার বিশ্বযুদ্ধে রূপ নিচ্ছে? গত ৮ এপ্রিলের পর থেকে যে ভঙ্গুর যুদ্ধবিরতি কোনো মতে টিকে ছিল দীর্ঘ ৭ সপ্তাহ পর, তা আজ একবারে ধসের মুখে পড়েছে। ৮ জুন ইরান ও ইসরায়েল একে অপরের ওপর যে বিধ্বংসী পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে কেঁপে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। আর এই তীব্র উত্তেজনার মধ্য দিয়েই আজ সোমবার ১০০ দিন পার করে ১০১ দিনে পা রাখল মার্কিন ইসরায়েল বনাম ইরানের এই রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাতের শেষ কোথায়? আজকের হামলার পর ইরানের পরিস্থিতি এখন চরম থমথমে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা জানিয়েছে, রাজধানী তেহরানে অন্তত ২টি এবং ঐতিহাসিক ইস্পাহান শহরে ৩টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু তাই নয়, তাবরিজ শহরেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা পশ্চিম ও মধ্য ইরানের কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে। সবচেয়ে বড় আঘাতটি এসেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের কারণ পেট্রোকেমিক্যাল কোম্পানিতে। ইসরায়েলি সেনাবাহিনী এই পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলার বিষয়টি নিশ্চিত করার পর সেখানে জরুরি অবস্থা জারি করে কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। তবে এর মধ্যেই জর্ডানের আকাশে ওড়া ক্ষেপণাস্ত্র নিয়ে সৌদি আরবের আল খারাজ বিমান বাহিনীতে বিস্ফোরণের যে গুঞ্জন উঠেছিল, ইরান তা সরাসরি অস্বীকার করেছে। যে কোনো বড় ধরনের মানবিক বিপর্যয় ও পরিস্থিতি মোকাবিলায় ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এখন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাল্টা আঘাত থেকে বাঁচতে ইসরায়েলেও এখন সর্বোচ্চ সতর্কাবস্থায়। ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার পর রবিবার থেকেই ইসরায়েলি সামরিক বাহিনী দেশ জুড়ে দফায় দফায় সতর্কতা জারি করে। ইরানের আইআরজিসি নিশ্চিত করেছে তাদের রাডার সাইটে হামলার জবাবে তারা ইসরায়েলের নেভাতিম এবং তেল নোভ বিমান ঘাঁটিতে বিধ্বংসী পাল্টা হামলা চালিয়েছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে এদিন বেলা ১১টায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা ক্যাবিনেটের একটি জরুরি বৈঠক ডেকেছেন। এর মাঝেই খবর এসেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশসীমাতেই প্রতিহত করা হয়েছে। এই আগুনের আঁচ লেগেছে প্রতিবেশী দেশ লেবাননেও। এদিন ভোরে লেবাননের রাজধানী বৈরুতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশ্লেষকরা বলছেন এগুলো সম্ভবত রকেট প্রতিহতের শব্দ ছিল। এর আগে ৭ জুন বৈরুতের শহরতলিতে ইসরায়েলি হামলাকে ইরান একটি লাল রেখা বা রেড লাইন অতিক্রম করার শামিল বলে হুঁশিয়ারি দিয়েছিল। ইরান স্পষ্ট জানিয়েছে, বৈরুতের উপর এই অন্যায় হামলার জবাব দিতেই তারা উত্তর ইসরায়েলে আঘাত হানার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কূটনৈতিক অঙ্গনেও এখন তুমুল ঝড় বইছে। মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি এই হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলছেন, ইরানের উপর ইসরায়েলের এই সর্বশেষ হামলা ট্রাম্পের জন্য লজ্জা ও অপমানকেও আরও বাড়িয়ে দিয়েছে। কারণ ট্রাম্প নিজে নেতানিয়াহুকে পাল্টা আঘাত না হানার জন্য স্পষ্ট অনুরোধ করেছিলেন, কিন্তু নেতানিয়াহু সেই অনুরোধ তোয়াক্কাই করেননি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েজিয়েল লেইটার অবশ্য এই হামলার পক্ষে সাফাই গিয়ে বলেছেন, কোনো আত্মমর্যাদাশীল দেশই এমন ক্ষেপণাস্ত্র হামলা মুখ বুজে সহ্য করবে না। ওদিকে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই সংঘাত চলমান শান্তির সব সম্ভাবনাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলবে। পরিস্থিতি সামাল দিতে সৌদি আরব, কাতার ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দফায় দফায় ফোনালাপ চলছে। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা এখনও পর্দার আড়ালে সচল থাকলেও মাঠের যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ১০১ দিনে পা রাখা এই যুদ্ধ আজ যে রূপ নিল তাতে স্পষ্ট যে কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়। একদিকে মার্কিন সমর্থনে ইসরায়েলের আগ্রাসন, অন্যদিকে ইরানের পাল্টা আঘাতের হুঁশিয়ারি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আজ এক মহা বিপর্যয়ের দ্বার প্রান্তে। আর তাই প্রশ্নটি থেকেই যায়, বিশ্ব শান্তিকে হুমকির মুখে ঠেলে দেওয়া এই ইরান ইসরায়েল সংঘাতের শেষ আসলে কোথায়?